কালিম্পং পাহাড়ের কোলে ছোট্ট একটি জায়গা, যেখান থেকে দেখা যায় পাহাড়ের সুন্দর দৃশ্য, পাহাড়ের মাঝে মেঘের লুকোচুরি খেলা। এছাড়া শুনতে পাবেন অনেক পাখির ডাক। তাছাড়া এখানে দেখতে পাবেন সুন্দর সুন্দর মন্দির ও মনেস্ট্রি। যদি আপনি পাখির চোখে কালিম্পংকে দেখতে চান, তাহলে আপনার জন্য রয়েছে প্যারাগ্লাইডিং। এবার আমরা দেখে নিই কালিম্পং। আমরা এর আগের পর্বে দেখিয়েছি এই পাহাড়ে কোলে থাকা কালিম্পংয়ের ছোট্ট একটি গ্রাম, নাম হলো কোলাখাম, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য অপরূপ সুন্দর ও যেখানে রয়েছে অনেক রকমের পাখির বসবাস। কালিম্পং যাওয়ার সবথেকে বেস্ট ট্রেন হলো 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটি শিয়ালদাতে রয়েছে রাত 8:35 এবং সকাল 8:15 আপনি নেমে যাবেন শিলিগুড়িতে। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আপনি পেয়ে যাবেন বাস, যার ভাড়া হলো প্রায় 100 থেকে 130 টাকা কালিম্পংয়ের জন্য, অথবা আপনি গাড়ি শেয়ারেও যেতে পারেন, কিংবা আপনি পার্সোনাল গাড়ি বুক করেও যেতে পারেন। তবে আমরা চলে যাচ্ছি কোলাখাম থেকে কালিম্পং। কোলাখাম থেকে ফিরছি, এবার আমরা চলে যাচ্ছি কালিম্পং। রাস্তাটা খুবই ফগি, বৃষ্টি এখনো পড়ছে, মানে 15 থেকে 20 মিটার মধ্যে মতন ভিজিবিলিটি হবে, তাই না নান্টুদা? তো কিছু দেখা যাচ্ছে না সামনে, পুরো চারিদিকে ফগ, এত সুন্দর সিনারি কিছু দেখতে পাচ্ছি না আজকে, মানে পুরোটাই ফগ, এমনকি রুমের জানলা খোলার পরে রুমের ভিতরে ঢুকছিল ফগ। আমরা এখন চলে যাচ্ছি ন্যাওরা ভ্যালি দিয়ে। এই রাস্তাটা পুরোই কুয়াশা রয়েছে, একদম আগে কিছু দেখা যাচ্ছে না। জানি না নান্টুদা গাড়ি কি করে চালাচ্ছেন। আমরা এখন ন্যাওরা ভ্যালি থেকে বেরিয়ে এসেছি, এবার আমরা রয়েছি কালিম্পংয়ের রাস্তায় লাভা পেরোচ্ছি। কালকে এই রাস্তা দিয়ে রিসর্ট গেছিলাম, তবে আজকের ওয়েদারটা একদমই ভালো নয়, পুরো রাস্তাটা বৃষ্টি হচ্ছে। তবে এই বৃষ্টির মধ্যেও ভিতর থেকে একটি আওয়াজ এলো, হাউস দ্য জোশ। মন বলল হাই স্যার। তাই পুরো প্রিপারেশনের সাথে বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য, এবং দেখতে দেখতে পৌঁছে গেলাম শ্রী শ্রী হনুমান পার্ক। বৃষ্টি এখন খুবই আস্তে হয়ে গেছে, তাই তাড়াতাড়ি সিঁড়ি টপকে চলে গেলাম হনুমানজির কাছে। কালিম্পংয়ে ঢুকে গেছি আমরা। ঢুকে ফার্স্ট যেটা পয়েন্ট রয়েছে হনুমান পার্ক বা হনুমান মন্দির, ওই যে দেখা যাচ্ছে দূরে বড় হনুমান, ওখানে আসলাম। বেশ খানিকটা চড়াই রয়েছে, সিঁড়ি চড়ে আসতে হবে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। চলুন মন্দিরে যাই। আমরা এবার ছাতা নিয়ে পৌঁছে গেছি এখানে শ্রী বজরংবলী দর্শন করতে। এই বৃষ্টির সাথে এই ঠান্ডাটা মানে সোনে পে সুহাগা সেটাই রয়েছে। এবার আমরা উপরে গিয়ে বজরংবলী দর্শন করি, তবে সাইট সিনটা তো করতেই হবে, যতটা হবে আমরা করব। বজরংবলী দর্শন করার পরে পাশে দেখলাম খুব দারুণ ভিউ। বৃষ্টি ভেজা পাহাড়ে মেঘের যে খেলা, দেখতে এক অপরূপ সুন্দর দৃশ্য। কিছুটা আগেই গিয়ে রয়েছে একটি মন্দির, যেখানে রয়েছে মা দুর্গা, শিব ঠাকুর ও গণেশ ঠাকুর। বৃষ্টি এখন খুব জোরে পড়ছে। যদি ওয়েদার ঠিক থাকতো তাহলে এইখানের ভিউটাও কিন্তু খুব অসাধারণ হতো। মন্দিরের প্রাঙ্গণটা বেশ বড়, এখানে আপনারা রেস্টও করতে পারেন, বসার জন্য এখানে জায়গাও ছিল। বাবাকে প্রণাম জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আগের সাইট সিনের জন্য। একটু আগে গিয়েই রয়েছে একটি মনেস্ট্রি, গুরু পদ্মসাম্ভা মনেস্ট্রি। এখানে একটি ভিউ পয়েন্টও রয়েছে, বৃষ্টির কারণে আমরা সেখানে আর যেতে পারিনি। তবে ঘুরবো ভাবিনি, প্রচন্ড ঝমঝম বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে আমরা এসছি মনেস্ট্রিতে। তো ভালো করে আর ঘুরে দেখতেই পাচ্ছি না ওয়েদারের জন্য। চলুন আপনাদেরকে একটু সামনেটা দেখিয়ে দিই। বৃষ্টির সাথে ঠান্ডাটা দুটোই বাড়ছে। তবে বৃষ্টি না ছাড়লে ভালোভাবে ঘোরাও যাবে না, কিছু করাও যাবে না। আমরা ছাতা নিয়ে দেখছি, কিন্তু অনেক খালি রয়েছে জায়গাগুলো। তো এই মনেস্ট্রিটা দুর্গা মন্দির থেকে জাস্ট কিছুটাই আগে রয়েছে।
আমরা এবার চলে আসলাম কালিম্পং সায়েন্স সেন্টার। এখানে পার হেড এন্ট্রি ফি লাগলো 40 টাকা করে এবং 4 হুইলার এন্ট্রি ফি লাগলো 50 টাকা। তার মানে আমাদের টোটাল হলো 130 টাকা। জায়গাটি বাচ্চাদের জন্য বেশ ভালো। এখানে যা যা আমরা পড়েছি ফিজিক্সে তা আপনি প্র্যাকটিক্যালি এখানে করে দেখতে পারেন। এখানে নানা ধরনের মিররও রয়েছে, সেখানে আপনারা বেশ মজা পাবেন। এবং এখানে একটি 3D শো দেখানো হয়, তার ফি আলাদা নেওয়া হয়। ডেলো পার্ক এখন এখানে বন্ধ ছিল, তাই ডেলো পার্ক যেতে পারিনি এবং বৃষ্টির কারণে আরও 1-2 জায়গা ছাড়া গেছে। মনে খুব ইচ্ছা ছিল প্যারাগ্লাইডিং করার। একবার উপরে আকাশকে দেখছি, একবার মনকে বোঝাচ্ছি না কিছু দেরি পরে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। বৃষ্টিটা অনেকটাই কমে এসেছে, মনে হলো যেন বৃষ্টি এবার বন্ধ হয়ে যাবে। তবে নান্টুদা জানালেন যে বৃষ্টি বন্ধ হয়ে গেলেও আকাশ যদি পরিষ্কার না হয় তাহলে প্যারাগ্লাইডিং করা যাবে না। তবে প্যারাগ্লাইডিংয়ের রেট হলো 3000 থেকে 5000 টাকা এবং আপনারা যদি ক্যামেরা আলাদা করে নিতে চান তাহলে সেটার চার্জ প্রায় 500 টাকার মতন পড়বে। প্যারাগ্লাইডিং করার সব আশা হারিয়ে আমরা পৌঁছে গেলাম নিজেদের হোমস্টেতে। হোমস্টেটা রয়েছে ঠিক ভুটান হাউসের সামনে। হোমস্টেটার নাম হলো মিস্টিক অর্কিড রিট্রিট। হোমস্টেটা কালিম্পং বাসস্ট্যান্ড থেকে একটু দূরে রয়েছে, তবে ঢুকেই বেশ দেখতে পারলাম খুব বড় একটি বাগান এবং বেশ সাজানো গোছানো। এটি হলো ডিলাক্স রুম। আমরা এই রুমটি গো আইবিবো থেকে বুক করেছিলাম। এই রুমটি বুকিংয়ের সাথে রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ও ডিনার কিংবা লাঞ্চ। সব ডিসকাউন্ট করে আমাদের টাকা লেগেছিল 1666 টাকা ইনক্লুডিং ট্যাক্স। এখানে অনেক ক্যাটাগরির রুম রয়েছে, তবে একটু সিঁড়ি নামতে হয়। যদি আপনারা এক্সিকিউটিভ রুম বুক করেন তাহলে অনেক কটাই সিঁড়ি আপনাদের নামতে হবে। এবার আপনাদের রুমটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই একটা কুইন সাইজ বেড দিয়েছে, 2টো পিলো আর সাথে কুশন আর এই ব্ল্যাঙ্কেট টাওয়েল রয়েছে। এখানটা একটু ছোট করে ডেকোরেট করা, লাইট 2টো দেওয়া আছে, জানি না ওগুলো জ্বলবে কি না। বাস এখানটায় ওই ইলেকট্রিক ক্যাটেল আর কফি বানানোর জিনিসগুলো দিয়েছে, গ্লাস কাপ দিয়েছে, 2টো জল এখনই জাস্ট দিয়ে গেল, বিসলারি 2টো বটল আর একটা ফোনও রয়েছে। আর এই দিকটা একটু দেখি রে, এইদিকে মানে পুরো উডেন ওয়ালগুলো, এই বেডের সাইডটা। হ্যাঁ, একটা মিরর ওখানে একটা রয়েছে, এইখানে একটা টিভি রয়েছে এবং এখানে একটা ওয়ার্ড্রপ টাইপের রয়েছে। এইগুলো ভেতরে ওয়াশরুমটা, চান করা টোটালি একটা আলাদা সেকশন রয়েছে। নিট অ্যান্ড ক্লিন একদম পুরোটাই ওয়াশরুমটা। এই যে এইদিকে উইন্ডোটা রয়েছে, আমি দেখাচ্ছি উইন্ডোটা। সেরকম কোনো ভিউ নেই, পাশে আরেকটা কটেজ মতোই রয়েছে। এই যে উইন্ডোটা বেশ বড়, অনেকটাই বড়, ওই সাইডটা দিয়ে গাছ টাছ আছে। এবার বাইরের ভিউটা দেখুন, দেখাচ্ছি। এই যে এরকমভাবে সিঁড়ি দিয়ে নেমে এখানটা বেশ একটু বসার জায়গা রয়েছে। ওই যে দেখা যাচ্ছে পরপর ওইগুলো রুমগুলো রয়েছে, ওই রুমগুলো থেকে ভিউটা বেশ পাহাড়ের ভালো পাওয়া যাবে। আর এদিকটা একটু গাছপালা দিয়ে ঘেরা, ঝমঝম বৃষ্টি হচ্ছে বাইরে। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়টা, জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন এখান থেকে, মানে এখানে এই ব্যালকনিটা থেকে দাঁড়িয়ে চারিদিকটা দেখতে বেশ ভালো লাগবে। তবে বয়স্কদের জন্য এটা বুক করলে ওই সিঁড়ি ওঠা নামাটা একটু প্রবলেম, মানে হোটেলের মেন এন্ট্রান্সটার পরে বেশ খানিকটা কয়েকটা তো বেশ ভালোই সিঁড়ি উঠে আর কি নিচে নামতে হচ্ছে, আবার ততগুলো উঠতেও হবে। তো ওটা দেখে বুক করবেন, আদারওয়াইজ এখনো পর্যন্ত জাস্ট আমরা এসছি তো ঠিকই লাগলো। না, এই ভিউটা যেটা দেখছেন সেটা আমাদের রুম থেকে নয়, এটা হলো হোমস্টের ছাদের থেকে। আমি এখন মিস্টিক অর্কিডের জাস্ট রিসেপশনের পিছনে ছাদে টেরেসে দাঁড়িয়ে আছি এবং এইখান থেকে ভিউটা দেখুন, পিছন দিকে
অসাধারণ রয়েছে। তবে রুমের থেকে আমরা যে এই রুমটা নিয়েছি, কটেজটা নিয়েছি, সেটার থেকে কোনো ভিউ নেই। এবং আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছি কোনটা থেকে কেমন ভিউ পড়বে। এইটা জাস্ট পিছন দিকে আপনারা দেখছেন, এই রাস্তাটা হলো রিসেপশন, এইটা হলো রিসেপশন এবং এইখান থেকে সোজা রাস্তা নিচে চলে যায়। এবং নিচের দিকে যখন আপনারা দেখবেন, এইটা হচ্ছে একটা কটেজ, এটা হচ্ছে দুটো কটেজ আসলে একসাথে। তো আমাদের ওই সাইডেরটা রয়েছে এবং এই দুটো কটেজ, টোটাল 4টা এখানে রয়েছে। এবং ওইটা হচ্ছে আপনার এক্সিকিউটিভ, এবং ওইখান থেকে যদি আপনারা 3rd ফ্লোরে নেন তাহলে ভিউটা একটু পাবেন, মোটামুটি পাবেন। 2nd ফ্লোর থেকেও কিছু পাবেন, কিছু পেতে পারেন। তবে ওই এক্সিকিউটিভটাই রেটটা সব থেকে বেশি। এবং এইটা হলো, এইটা যে হলো, এটা হলো পাম কটেজ। এইটা নিচের দিকটা যেটা দেখছেন, এইটা ঠিক পাম কটেজ। এই ধারে আপনাদের দুটো কটেজ, মানে টোটাল 4টা কটেজ বললাম, এই ধারে রয়েছে। তো এইটা রেট, এই কটেজের রেটটা এই ধার কটেজের, মানে আমরা যেটা নিয়েছি তার থেকে বেশি। তো এইটা হলো এই কটেজটা, এই কটেজ থেকে আপনাদের কোনো ভিউ পাবেন না। এবং আমি যেই ছাদে দাঁড়িয়ে আছি, এই ছাদের নিচেই রয়েছে ডিলাক্স। তো এই যে ডিলাক্স রুমটা, ওটাও আপনাদের নিচে থেকে দেখিয়ে দেবো কেরম ভিউ পাবে। এই ডিলাক্স রুম থেকে আপনারা ভিউ পাবেন একটু, ঠিক আছে, ভালোই, মানে একটু ভালো ভিউ পাবেন। ছাদের থেকে আমি পাচ্ছি, তো আপনারা নিচের রুম থেকেও পাবেন। ছাদের ভিউটা দেখে নিচ্ছি। এদেরটা প্রচণ্ড পেয়ে গেছে, তাই ইভিনিং স্ন্যাক্সে আমরা অর্ডার করলাম ভেজ পকোড়া ও এগ পকোড়া। রেটটা বেশ জেনুইন। বলবো, রাইস দিয়েছে, ফিশ কারিতে একটাই ফিশ রয়েছে, একটা ওই ফুলকপি দিয়ে মিক্স ভেজ টাইপের, ডাল, এটা রয়েছে সেওয়াই, এখানে একটা পাঁপড় রয়েছে। আর সেম এই থালিটাতে ডিমের যেটা নিয়েছি দুটো রয়েছে ডিম কারিতে, বাকিগুলো একই, রুটিটা এখানে রয়েছে। এটাতে রুটি দেয়নি, আমার মনে হয় দুটো দুটো থাকে একই সাথে, মানে একসাথে দুটো থালির জন্য একসাথে রুটি মুড়ে দিয়ে দিয়েছে। তো মানে ঠিকই আছে, খালি রাইসের কোয়ান্টিটিটা আমার কম লাগছে, আদারওয়াইজ সব ঠিক আছে। মানে রাইস আর রুটি মিলিয়ে কোয়ান্টিটিটা ঠিকই আছে, মানে ওটাই দিয়েছে ঠিক। আমরা যে রুমটা বুক করেছিলাম তার সাথে ব্রেকফাস্ট ও লাঞ্চ কিংবা ডিনার আপনি নিতে পারেন। তবে আমরা তো লাঞ্চ করে এসেছিলাম, তাই আমরা ডিনারটা নিয়ে নিয়েছি ও কালকে ব্রেকফাস্ট করে চেক আউট করে যাব। তো ডিনারটা বেশ ভালোই দিয়েছে, মানে একটা থালি নিয়েছি ফিশ থালি, একটা এগ থালি। তো ডিমের সাথে দুটো ডিম দিয়েছে, ফিশের সাথে একটা। তাছাড়া কী কী রয়েছে আপনাদের দেখিয়ে দিই একবার। আমরা এখন কালিম্পং হোটেল থেকে চেক আউট করে ফিরছি সাইট সিনের জন্য। দাদা এখন জানালেন যে কালিম্পং শিলিগুড়ি রাস্তাটা এখনও খোলা হয়নি। আজকে যদি বৃষ্টি না পড়ে হয়তো খুলে যেতে পারে রাস্তাটা। দেখি বিকেল পর্যন্ত কি হয়। আগে আমরা সাইট সিন করে নেব এবং তারপরে আমরা যদি রাস্তা খুলে থাকে তাহলে সেই রাস্তায় যাব, না হলে একটু বেশি আমাদের সময় লাগবে যেতে, রুটটা বেশি পড়বে। তো এই হলো আমাদের আজকের প্ল্যান। তবে খরচাটাও পড়বে, সাথে আপনাদের খরচাটা একটু বাড়বে না আজকে। তবে এখনো অবধি ওয়েদারটা বেশ ভালোই লাগছে, রোদ উঠেছে, অতটা ঠান্ডাও এদিকটাতে নেই। যাই হোক, দেখা যাক, রোদটা যেন সাথে থাকে তাহলে ভালোভাবে ঘুরতে পারবো পুরোটা। এই হলো কালিম্পং ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে আপনারা লোকাল সাইট সিনের জন্য ট্যাক্সি পেয়ে যাবেন, তবে গাড়ির দাম দরটা ভালোভাবে করে নেবেন। আমরা এবার চলে যাচ্ছি মর্গান হাউসের দিকে এবং অপোজিট সাইডেই রয়েছে আর্মি গলফ গার্ডেন। আমরা সাইট সিনে এসেছি এবং রাস্তাটা বেশ ভালো, আকাশটাও পরিষ্কার, রোদ গায়ে লাগছে, তো বেশ খুশি হচ্ছে দেখে। তবে আজকে প্ল্যান ছিল, কালকেই প্ল্যান ছিল অ্যাকচুয়ালি প্যারাগ্লাইডিং করার, কিন্তু ওয়েদার খারাপ হওয়ার জন্য প্যারাগ্লাইডিংটা আর করতে পারলাম না। আজকে দেখি, আজকে তো ওয়েদারটা ক্লিয়ার রয়েছে কিন্তু এখনও শুরু হয়নি দাদা বলছেন। তো আমরা এখন পৌঁছেছি মর্গান হাউস। এই হলো মর্গান হাউস, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে। আপনারা অনলাইন বুক করতে পারেন মর্গান হাউস থাকার জন্য, এখানেও থাকা যেতে পারে। তো এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। আর এই সাইডেই হলো আপনার গলফ গার্ডেন এবং এই রাস্তাটা সোজা চলে যায়। আমরা এসছি এই পিছন দিকের রাস্তায়, রাস্তাটা বেশ ভালো
এবং গাছপালা দিয়ে চারিদিকে রয়েছে। এই গলফ গ্রাউন্ডে ঢুকতে দেওয়া যাবে না, মানে ঢুকতে পারবেন না আপনি, কারণ এটা এখানে সব আর্মিদের মানে তারাই খেলে, আর গেটে মানে লক রয়েছে, আপনার পারমিশন নেই ঢোকার জন্য। তো এই দেখুন পিছনের বেশ ঢুকতে পারা গেলে বেশ ভালো হতো, বেশ মজা হতো জায়গাটা। তো এই হলো এখানে ফার্স্ট আমাদের সাইট সিন, গলফ গার্ডেন আর মর্গান হাউস। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট সাইট সিনে, তুরপিন মনেস্ট্রি। তুরপিন মনেস্ট্রি খুব বেশি একটা দূর নয়। এখানে আপনারা প্রচুর মনেস্ট্রি পাবেন এবং খুব সুন্দর সুন্দর মনেস্ট্রি। আমরা এখন কালিম্পংয়ের থার্ড সাইট সিন, মানে প্রথমে আমরা দেখলাম মর্গান হাউস আর গলফ যে গার্ডেনটা সেটা দেখলাম। এরপরে আমরা এসেছি দূরবীন মনেস্ট্রিতে। তো এইখানে দূরবীন মনেস্ট্রি এখন মানে ভিতরটা দেখলাম ক্লোজ রয়েছে, জানি না রবিবার বলে কি কেন ক্লোজ রয়েছে। নিচের দিকটা ভালোভাবে ঘোরা যাবে, আপনারা দেখতে পারেন। তো লাস্ট ইয়ারও তো ক্লোজ ছিল। হ্যাঁ, লাস্ট ইয়ার বলে না, হয়তো এটা ক্লোজই থাকে এখন, জানি না, সেটা মানে বলতে পারবো না এক্স্যাক্টলি, কেউ নেই এখানে বলার, তো সেই ইনফরমেশনটা দিতে পারবো না। দেখি যদি পাওয়া যায় তাহলে সেটা দেবো। তবে এই নিচের দিকটা চারদিকে আপনারা ঘুরতে পারেন ঠিকভাবে, ভালোভাবে চারদিকটা দেখবেন, ঘুরে বেশ ভালো লাগবে জায়গাটা। আমরা দূরবীন মনেস্ট্রি থেকে বেরিয়ে গেছি। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো পাইন ভিউ নার্সারি, যেটাকে ক্যাকটাস নার্সারিও বলা হয়। তো আগেবার আমরা যখন দার্জিলিং এসেছিলাম সেটা দেখেছিলাম, দার্জিলিং হয়ে আবার ফিরে গেছিলাম ওটা থেকে দার্জিলিংয়ে। এবার আমরা কালিম্পং থেকে ওটা দেখছি। আমরা এবার পৌঁছে গেছি পাইন ভিউ নার্সারি। এখানে চারিদিকে দেখতে পাবেন ক্যাকটাস আর ক্যাকটাস, মানে ক্যাকটাসের মেলা এখানে। আমরা এখন ক্যাকটাস নার্সারিতে এসে গেছি। বাইরে টিকিট কেটে ভেতরে এন্ট্রি করলাম। টিকিট প্রাইসটা বলে দে কত? পার পার্সন 20 টাকা। আচ্ছা, এর তো লাগেনি? না, এর লাগেনি, দুজনের 40 হলো এবং কার পার্কিং এ 30 টাকা নেয়। ও আচ্ছা, ওটা টোটাল 70 হয়ে গেছে। তো দেখুন এখানে ঘুরে আমরা দেখাচ্ছি কত ধরনের ক্যাকটাস গাছগুলো রয়েছে, আর ওর মধ্যে কিছু কিছু ফুলও এসেছে, দেখতে ভারী সুন্দর। এর আগেও এসেছিলাম, তো এবার আরো দেখি নতুন কিছু রয়েছে কিনা। কটায় খুলে কটায় বন্ধ হয় টাইমিংটা আপনাদের জানিয়ে দেব, আপনারা ভিডিওটি পুরো দেখবেন। এইখানে ঢুকলে কিন্তু সাবধানে ঢুকবেন, এখানে প্রচুর কাঁটা রয়েছে। এই পাইন ভিউ নার্সারি থেকে ভিউটাও কিন্তু খুব দারুণ, নিচে থেকে বয়ে যাচ্ছে তিস্তা নদী। পাইন ভিউ নার্সারিটা আমাদের দেখা হয়ে গেছে। এবার এখানে মানে খোলার ও বন্ধ করার সময় হলো গরমের দিনে 8:30টায় খুলে এবং বিকেল 4:30টায় বন্ধ হয়, এবং ঠান্ডার দিনে 8টায় খুলে ও 4টার সময় বন্ধ হয়ে যায়। রাস্তায় যাওয়ার সময় আমরা বসে গেছি মোমো খেতে, এসে মোমো না খেলে ঠিক পোষায় না। যেতে হবে, লাভা হয়ে এদিকে রাস্তা বন্ধ আছে। ভাল লাগছে খেতে, দারুণ। একটু চাটনিটা নে। হ্যাঁ, নিচ্ছি। নলকোটে ভালো হবে। কালকে বাদ গেছিল, আজকে আবার খাচ্ছি। পরশুও বাদ গেছিল না, না, কিছু হয়েছিল। কিছু খেয়েছিলাম, আজকে আবার খাচ্ছি। এখানে এসে মোমো না খেলে একটা সম্পূর্ণ ট্যুর বলে মনে হয় না। দাদা, আপনি যে গাড়ি চালাচ্ছেন, ছোট বড় গাড়ি সব গাড়ি আপনার কাছে যেরকম আপনার ডিমান্ড হবে, যেরকম আপনার মানে ছোট গাড়ি বললে ছোট গাড়ি, বড় গাড়ি বললে বড় গাড়ি, ওটা আপনার ডিমান্ডের উপরে। আরেকটা জিনিস, আপনি যে রেটটা নেবেন সেই রেটটা একদম জেনুইন হওয়া উচিত, এমনি হওয়া উচিত না যে অন্য জায়গায় কল করে। ছোট গাড়ির রেট আলাদা হবে, বড় গাড়ির রেট আলাদা হবে। হ্যাঁ, মানে আমি এটা বলছি যে অন্য কেউ মানে কম নিলে আপনি বেশি নেবেন, এটা হবে না। সেটা আমি জানি যে আপনি নেবেন না, এটা আমি যে আসবে সেও মার্কেট যাচাই করে আসবে। হ্যাঁ, সেটাই। এবং আপনি যদি হোটেল আমি ঘুরে জেনেছি যে আপনার কাছে অনেক হোটেলের কন্ট্যাক্ট নম্বর আছে, যদি কেউ কখনো হোটেলের সমস্যা হয় আপনার সাথে কন্ট্যাক্ট করলে আপনি করিয়ে দেবেন। এনি হাউ, যে কোনো জায়গায়। ইভেন আপনি প্যাকেজ ট্যুরও করাতে পারেন। তো আমাদের সাথে নন্টুদা, এবং আমরা যতবার এই উত্তরবঙ্গে আসব
আমাদের জন্য পার্মানেন্ট নন্টুদা হয়ে গেলেন। তো আপনারা যাচাই করে নেবেন যদি আপনাদের মনে হয় কিছু, বাট ইনার সাপোর্ট পেয়ে আপনারা মানে যে জার্নিটা হবে সেটা কমফোর্টেবলভাবে করতে পারেন।